সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে যে আমাদের আলোচ্য বিষয় তা হলো ঈশ্বর, তিনি আমাদের সৃষ্টিকর্তা। সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই যতজন ঈশ্বর সন্তানেরা আপনারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন, শুরু থেকে শেষ অবধি ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা ঈশ্বর বাক্য শুনি। উপদেশক 3 অধ্যায় 11 পদ। তিনি সকলেই যথাকালে মনোহর করিয়াছেন, আবার তাহাদের হৃদয় মধ্যে চিরকাল রাখিয়াছেন। তথাপি ঈশ্বর আদি অবধি শেষ পর্যন্ত যে সকল কার্য করেন, মনুষ্য তাহার তত্ত্ব বাহির করতে পারে না। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেকে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যীশু। হে আমাদের স্বর্গের পিতা, সৃষ্টিকর্তা ঈশ্বর, তোমার মহানামের ধন্যবাদ, প্রশংসা এবং গৌরব দিই। প্রভু, আজকে আবার একটি নতুন দিন দিয়েছ, আর এই দিনে তোমার চরণতলে আমাদের জীবনের সমস্ত ভার সমর্পিত করি। পিতা, প্রার্থনা করি তোমার পবিত্র আত্মা দ্বারা আমাদের জীবনকে পরিচালনা করো এবং প্রভু গো, প্রত্যেক দিনের মতো যে আবার আজকে তোমার বাক্য, যা আমাদের জীবনে আত্মিক খাবার আবার জুগিয়ে দিয়েছ, শোনার সুযোগ করে দিয়েছ, তোমাকে ধন্যবাদ দিই। আর প্রভু গো, এই বাক্যের মধ্যে দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো, সঙ্গে সঙ্গে থাকো, সমস্ত ভার তুমি নাও। প্রার্থনা একমাত্র প্রভু যীশু নামে চাই। আমেন। জয় যীশু। আজকে আমরা দেখব আমাদের পিতা ঈশ্বর, তিনি আমাদের বলেন যে তিনি সকলেই যথাকালে মনোহর করিয়াছেন। এই কথাটি বলতে পিতা ঈশ্বর বলেন যে তিনি সকলেই সঠিক সময়ে তিনি সৃষ্টি করেছেন। মনোহর অর্থাৎ যেগুলো আমাদের দেখতে সুন্দর লাগে, সেই সব কার্যগুলো তিনি করেছেন পিতা ঈশ্বর। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদের বলতে চান তিনি সকলেই তার সময় মতো করে তিনি সৃষ্টি করেছেন। তিনি প্রথম দিনে আমরা দেখেছি দিন এবং রাত তিনি সৃষ্টি করেছেন, এবং দ্বিতীয় দিনে আমরা পিতা ঈশ্বর তিনি আমরা দেখি যে পিতা ঈশ্বর তিনি কি সৃষ্টি করেছেন। পিতা ঈশ্বর দিন এবং রাত সৃষ্টি করার পরে তিনি কি করেছেন, এই জলমণ্ডল এবং আকাশমণ্ডল তিনি পৃথক করেছেন। জলমণ্ডল এবং আকাশমণ্ডল তিনি পৃথক করেছেন। তৃতীয় দিনে কি করেছেন, যে জলমণ্ডল এবং ভূমিমণ্ডল এইটা পৃথক করেছেন। এরকম করে পিতা ঈশ্বর তিনি পৃথক করেছেন। আমরা দেখেছি উপরে আকাশ, নিচে জলমণ্ডল, এবং নিচে সেই জলমণ্ডলকে তৃতীয় দিনে কি করলেন পিতা ঈশ্বর, ভূমি করলেন, ভূমিমণ্ডল এবং জলমণ্ডল পৃথক করে দিলেন। এরকম ভাবে পিতা ঈশ্বর কিন্তু সৃষ্টি করেছেন, এবং সকলেই বলছে যে মনোহর। মনোহর অর্থাৎ দেখতে ভালো, সেই রকম করে পিতা ঈশ্বর তিনি সৃষ্টি করেছেন। তাহলে আমরা কি বুঝতে পারি, যে পিতা ঈশ্বর তিনি সকলেই সৃষ্টি করেছে, কিন্তু যথাকালে, যখন যেটা সময় হয়েছে সেই রকম ভাবে পিতা ঈশ্বর সৃষ্টি করেছেন। আবার তাহাদের হৃদয় মধ্যে চিরকাল রাখিয়াছেন। তথাপি ঈশ্বর আদি অবধি শেষ পর্যন্ত যে সকল কার্য করেন, মনুষ্য তাহার তত্ত্ব বাহির করিতে পারে না। আমেন। পিতা ঈশ্বর তিনি যে সৃষ্টির যে বিষয়গুলো, পিতা ঈশ্বর তিনি প্রথম, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন পিতা ঈশ্বর কি সৃষ্টি করলেন, চতুর্থ দিন পিতা ঈশ্বর সৃষ্টি করেছিলেন যে সূর্য, চাঁদ, বিভিন্ন তারা, নক্ষত্র, যা কিছু আমরা দেখেছি আকাশমণ্ডলে, এই সমস্ত কিছু কিন্তু পিতা ঈশ্বর সৃষ্টি করেছিলেন।
এবং পঞ্চম দিনে পিতা ঈশ্বর কি সৃষ্টি করলেন? পিতা ঈশ্বর পঞ্চম দিনে সৃষ্টি করলেন বিভিন্ন আকাশে বিভিন্ন জলচর প্রাণী, যেগুলো জলে থাকে। কিন্তু পঞ্চম দিনে ঈশ্বর কি সৃষ্টি করলেন? পঞ্চম দিনে ঈশ্বর সৃষ্টি করলেন যে চাঁদ, তারা, নক্ষত্র এবং আকাশে যেসব উভচর প্রাণী, পক্ষী, সেগুলো সৃষ্টি করলেন। পঞ্চম দিনে ঈশ্বর সৃষ্টি করলেন জলজ প্রাণী, জলে যে সমস্ত মাছ থেকে শুরু করে যা কিছু জলে বাস করে আমরা দেখেছি, সমস্ত কিছু জলের যা কিছু সৃষ্টি করা জলমণ্ডলের জন্য তাই সৃষ্টি করেছে। এইরকম পিতা ঈশ্বর কিন্তু সুন্দর সুন্দর করে সমস্ত কিছু তিনি সৃষ্টি করেছেন। তা আমরা দেখি যে পিতা ঈশ্বর কিন্তু সঙ্গে সঙ্গে সমস্ত কিছু সৃষ্টি করেননি। তিনি কিন্তু যথাকালে যেই সময় প্রয়োজন সেই সময় সেইটি ধীরে ধীরে এক এক করে তিনি সৃষ্টি করেছেন। তাই এখানে বাক্যে হালেলুয়া, ঈশ্বরের ধন্যবাদ হোক, এখানে বাক্যে লেখা আছে, তথাপি ঈশ্বর আদি থেকে শেষ পর্যন্ত যে সকল কার্য করেন, অর্থাৎ আদি থেকে শেষ পর্যন্ত তিনি যা কার্য করেছেন, বলছে মনুষ্য তাহার তত্ত্ব বাহির করিতে পারে না। আমরা মনুষ্য সেই তত্ত্ব, যদি আমরা সেই ইনফরমেশন, তত্ত্ব, যা কিছু আমাদের প্রয়োজন, পিতা ঈশ্বর প্রথমে কি সৃষ্টি করেছে এবং শেষ পর্যন্ত তিনি কি সৃষ্টি করে চলেছে, এই তত্ত্ব কিন্তু আমরা মনুষ্যরা বাহির করতে পারবো না। আজকের দিনেও যদি আমরা এই পৃথিবীতে, এই বর্তমান পরিস্থিতিতে কি কি ঘটছে যদি আমরা চিন্তা করি, তাহলে এই ঘটার সময় যা কিছু হচ্ছে, এটাকে একটা পিতা ঈশ্বর তিনি সৃষ্টির কার্য কোনো না কোনোভাবে তিনি করে চলছেন না, যদি আমরা চিন্তা করি। তাই এই চিন্তা করেও আমরা কিন্তু সেই তত্ত্ব আমরা খুঁজে পাবো না, কারণ পিতা ঈশ্বর তিনি প্রতিনিয়ত তিনি সৃষ্টি করে চলেছেন। হালেলুয়া, প্রতিনিয়ত তিনি কিছু না কিছু তিনি কিন্তু সৃষ্টি করে চলেছেন যথাকালে। হালেলুয়া। আর এইটাই আমরা বলতে পারি যে ঈশ্বর তিনি সৃষ্টিকর্তা, ঈশ্বর তিনি সৃষ্টিকর্তা। হালেলুয়া। আর সেই সৃষ্টিকর্তা ঈশ্বরকে আমাদের কি করা দরকার আছে? তার একমাত্র আমরা ধন্যবাদ, তার গৌরব, তার মহিমা, তার প্রশংসা আমরা দেওয়ার প্রয়োজন আছে, কারণ তিনি প্রকৃত সৃষ্টিকর্তা, তিনি প্রকৃত আমাদের পিতা ঈশ্বর, সত্য ঈশ্বর। তাকে যেন আমরা ধন্যবাদ আমরা না দিতে ভুলি। আদি পুস্তক 1:31 বলে, পরে ঈশ্বর আপনার নির্মিত সমস্ত বস্তু সকলের প্রতি দৃষ্টি করিলেন, আর দেখো সে সকলেই অতি উত্তম। আর সন্ধ্যা ও প্রাতঃকাল হইলে ষষ্ঠ দিবস হইল। আমেন। ষষ্ঠ দিবসে ঈশ্বর কি সৃষ্টি করলেন? মনুষ্যকে। এবং পিতা ঈশ্বর সকলের প্রতি দৃষ্টি করলেন, যা প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন করে সমস্ত কিছু সৃষ্টি করলেন। এবং সৃষ্টি করার পরে পিতা ঈশ্বর বলছে সে সকলেই অতি উত্তম, যা কিছু তিনি সৃষ্টি করেছেন অতি উত্তম। তাই বাক্যে লেখা আছে তিনি সকলেই যথাকালে মনোহর করিয়াছেন, অর্থাৎ সেইটা পিতা ঈশ্বর সৃষ্টি করেছেন যা কিছু, তা সবই উত্তম ছিল। হালেলুয়া। তাই আমরা বুঝতে পারি আমাদের পিতা ঈশ্বর তিনি প্রকৃত সৃষ্টিকর্তা ঈশ্বর, এবং তাকে যেন আমরা ধন্যবাদ আমরা দিই। দ্বিতীয় বিবরণী 32:3 বলে, কেননা আমি সদা প্রভুর নাম প্রচার করিব, তোমরা আমাদের ঈশ্বরের মহিমা কীর্তন করো। আমেন, আমেন, হালেলুয়া। কেননা আমি সদা প্রভুর নাম প্রচার করব, তোমরা আমাদের ঈশ্বরের মহিমা কীর্তন করো। সঠিকভাবে আসুন আমরা ঈশ্বরের মহিমা কীর্তন করি, তার নাম প্রচার করি, কারণ তিনি প্রকৃত সৃষ্টিকর্তা। তিনি যে মহিমা কার্যগুলো করেছেন সে বিষয়ে আমরা কীর্তন করি। আমরা যেন বারবার করে সে পিতা ঈশ্বরের কথা নামগান আমরা
করি তার ধন্যবাদ, তার প্রশংসা দেওয়ার মধ্য দিয়ে। সে মধ্য দিয়ে ঈশ্বর তিনি আমাদের জীবনে দয়া করবেন, তার করুণা বর্ষিত করবেন। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেকে আশীর্বাদিত করুন। আমেন। জয় যিশু। হে আমাদের স্বর্গীয় পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক। তোমার রাজ্য আসুক। তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমন এই পৃথিবীতেও সিদ্ধ হোক। আজ আমাদের প্রয়োজনীয় খাদ্য অদ্য আজ আমাদিগকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন। এই মুহূর্তে পিতা ঈশ্বরের প্রেম এবং প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ এবং পবিত্র আত্মার সহভাগিতা যুগ থেকে যুগান্ত পর্যন্ত আপনাদের সকলের ভক্তি বর্ধক হোক। আমেন। জয় যিশু, জয় যিশু।